প্রিয় দর্শক সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি সিলেটি স্পোর্টস চ্যানেলের আজকের দিনের একটি নতুন লাইভে। আমরা আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছে ঐতিহ্যবাহী খালাপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী ভৈরবগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে, যেখানে অনুষ্ঠিত হচ্ছে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট 2026-এর প্রথম আসরের জমজমাট দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে মোকাবেলা করবে দুটি শক্তিশালী দল, মৌলভীবাজার জেলার অন্যতম একটি ঐতিহ্যবাহী ক্লাব ফুটবল খেলার কল্যাণ সমিতি মৌলভীবাজার বনাম তাদের প্রতিপক্ষ হিসাবে রয়েছে মাইডিয়া স্পোর্টিং ক্লাব ফুলচরা। দু দলের হয়ে অসংখ্য তারকা ফুটবলাররা খেলবেন এবং মৌলভীবাজার জেলা দলের অসংখ্য তারকা ফুটবলাররা খেলবেন মৌলভীবাজার ফুটবল খেলার কল্যাণ সমিতির হয়ে, এবং অপর পাশে মাইডিয়া স্পোর্টিং ক্লাব ফুলচরার হয়ে খেলবেন বাংলাদেশের আন্ডার-20 দলের ফুটবলার সামুয়েল রাকসাম, এবং যিনি বসুন্ধরা কিংসের সাথে চুক্তিবদ্ধ রয়েছেন। আমরা শুরু থেকে ধন্যবাদ জানতে চাচ্ছি যেই সিলেটি স্পোর্টস চ্যানেলের সম্মানিত কর্ণধার সিও ফয়সল ভাইকে, যিনি এই ক্যামেরার পিছনে থেকে যিনি এই পেজটিকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করছেন এবং সিলেটের অনেক পেজ নিয়ে উনি কাজ করছেন। এবং ধন্যবাদ জানাতে চাচ্ছি যারা আরও পিছনে রয়েছেন, শফিকুল ভাই রয়েছেন, রাহিম ভাই রয়েছেন, মুজাম্মিল হোসেন ভাই, এবং আমরা লক্ষ্য করে থাকি আমরা রাজু ভাই প্রতিদিন আমাদেরকে সাপোর্ট দিয়ে থাকেন, এবং যারা যারা কমেন্টে যুক্ত থেকে আমাদেরকে সাপোর্ট দেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং ধন্যবাদ জানতে চাচ্ছি এই মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের আয়োজক কমিটিকে, কারণ চমৎকার একটি আয়োজন। বর্তমান সময়ে যুব সমাজ কিন্তু মাদকে অ্যাডিক্টেড, সেই মাদক থেকে যুব সমাজকে বিরত রাখতে চমৎকার একটি আয়োজন করছে ফটোগ্রাফি ব্রাদার্স গ্রুপ, ওনাদেরকে ধন্যবাদ জানাতে চাচ্ছি। এবং আমরা ইতিমধ্যেই মাঠে অবস্থান করছি এবং কিছু অতিথি রয়েছেন, আমরা চেষ্টা করবো ওনাদের সাক্ষাৎকার নিতে, সাথে থাকুন এবং অনুরোধ করবো লাইভটি শেয়ার দিয়ে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন এবং ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা সাক্ষাৎকারে চলে যাবো সরাসরি ঐতিহ্যবাহী ক্লাব ফুটবল খেলার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক গাজী আবেদ ভাই, ক্রীড়াঙ্গনে পরিচিত মুখ। আমরা ভাইয়ের কাছে জানতে চাইবো আপনার ক্লাবকে নিয়ে আপনার আগামীর পরিকল্পনা কি রয়েছে এবং এই টুর্নামেন্ট থেকে কেমন উপভোগ করছেন আপনারা। ধন্যবাদ জানাই সিলেটি স্পোর্টস চ্যানেলকে। মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট 2026-এ দ্বিতীয় সেমিফাইনালে লাইভ করার জন্য মৌলভীবাজার ফুটবল খেলার কল্যাণ সমিতি ঐতিহ্যবাহী একটা সংগঠন। আমরা প্রত্যেকটা টুর্নামেন্টের চেষ্টা করি আমাদের লোকাল খেলোয়াড়দের নিয়ে যেতে টুর্নামেন্টটা অংশগ্রহণ করার জন্য। যদি আমরা লোকাল খেলোয়াড় খেলতে পারি তাহলে আমাদের এই খেলোয়াড়রা জেলা টিমে এবং বিভাগীয় টিমে সুযোগ পাবে, আর যদি তারা এখানে সুযোগ পায় ন্যাশনাল টিমে যাবে। আর এইসব টুর্নামেন্ট হলে খেলোয়াড়রা সুযোগ পাবে, খেলোয়াড়রা তাদের প্রতিভা দেখাতে পাবে। আমরা চেষ্টা করি ফুটবল খেলার কল্যাণ সমিতি তৃণমূল ফুটবলারকে তুলে নিয়ে এসে যাতে একটু ভালো টিম করা যায়। আপনারা জানেন আমাদের অনূর্ধ্ব 14 একটা টিম আছে, আমাদের অনূর্ধ্ব 17 একটা টিম আছে, আর এটা তো আমার বড় টিম। সর্বশেষ মৌলভীবাজার জেলার ফুটবল অঙ্গনে বিভিন্ন একাডেমি কাজ করতেছে, ভৈরববাজার ফুটবল একাডেমি কাজ করতেছে, শ্রীমঙ্গল ফুটবল একাডেমি কাজ করছে। সর্বশেষ আমরা জানেন যে বিগত 2025-এ যে জাতীয় চ্যাম্পিয়নশিপ আমরা মৌলভীবাজার চ্যাম্পিয়ন হয়েছি। অনূর্ধ্ব 17 যে টুর্নামেন্ট হয়েছে সিলেট বিভাগে, এটাও আমাদের মৌলভীবাজার জেলা চ্যাম্পিয়ন। অনূর্ধ্ব 15 যে টিম হয়েছে এটা তো মৌলভীবাজার চ্যাম্পিয়ন। সব আমরা মৌলভীবাজার ফুটবলের এগিয়ে যাচ্ছে। এই সব ফুটবল এগিয়ে নিয়ে যেতে হলে মৌলভীবাজার জেলার যেসব বর্ণাঢ্য ব্যক্তিরা তারা যদি এগিয়ে আসে, এদের টুর্নামেন্টে স্পন্সর করে, তাহলে আমরা আরও এগিয়ে যাব। আর দিন শেষে ফুটবল একটি মাঠের খেলা, যারা মাঠে এসে খেলা দেখবে, উপভোগ করবে, মাঠে যাই অজ্ঞতা হোক না কেন, দিন শেষে সবাই আমরা একটা ফ্যামিলি, আমরা ভ্রাতৃত্ব বন্ধন, যাতে সবাই মিলিয়ে আমরা একটা ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে পারি, এটা আশা রাখি ফুটবল খেলার সমিতি সবসময়।
ধন্যবাদ ভাই। এবং পুরো বিভাগ জুড়ে আপনার দল দারুণ খেলছে, আমরা লক্ষ্য করছি প্রতিটি মাঠে আপনারা অংশগ্রহণ করে থাকেন। আজকের এই জমজমা দ্বিতীয় সেমিফাইনালে কতটুকু আশাবাদী রয়েছেন যে আমরা ইতিমধ্যে মধ্য মাঠে চলে যাবো, যেখানে দুটি দল সারিবদ্ধভাবে লাইন আপ করবে, সাথেই থাকুন। এই মাঠে নেটওয়ার্ক কিন্তু সমস্যা রয়েছে, ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো নেটওয়ার্ক কিন্তু সমস্যাটি দূর করতে, কারণ নেটওয়ার্কের প্রবলেম রয়েছে এই মাঠে আমরা লক্ষ্য করছি। আমাদের সাথে যুক্ত রয়েছেন আমাদের এই সিলেটি স্পোর্টস চ্যানেলের সম্মানিত সিও ফয়সল ভাই, যুক্ত থেকে আজকে লাইভটি উপভোগ করছেন। ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থেকে আজকে লাইভটি উপভোগ করার জন্য। তিনি এই টুর্নামেন্ট এবং বিগত দিনগুলোতে সিলেটি চ্যানেলদেরকে নিয়ে কাজ করছেন। এবং ধন্যবাদ জানাচ্ছি ফুটবল আর শাহিন যুক্ত রয়েছেন রাজু ভাই, যা যুক্ত থেকে কমেন্ট করছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দুটি দল কিন্তু মধ্যমাঠে অবস্থান করবে, কারণ প্রাথমিক লাইন আপ সেরে নিয়ে মধ্যমাঠে অবস্থান করবে। আমরা দুটি দলের সাথে যাচ্ছি, সাথে থাকুন। দুটি দলের কাছে যাচ্ছি, সাথে থাকুন। ভাই তার কাছে ফুটেজ আছে লাগাই রাখুন। ভাই ফুটেজ তো আছে, ফুটেজ কাম গেছে এখানে আমরা কিছু তো আছে, কিন্তু লাইভের উপরে দিত ফুটেজ কেন কাম করে না বুঝছেন, ওটা হইল গিয়া কথা। লাইভ সব সময় থাকতে হইব, লাইভের উপরে দিয়ে কোনো মাইক নাই। সালামালাইকুম ভাই, এটা ফুটেজ লাগাই এখন আরো লাগাই লাগাই যাইরা লাইভ লাইভ করার। আমরা কিছু দর্শকের একাংশ আপনাদেরকে তুলে ধরছি, সাথে থাকুন। কারণ এই মাঠে ফুটবল হলে কিন্তু প্রচুর দর্শকের সমাগম ঘটে ঐতিহ্যবাহী ভৈরবগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে। এবং আজকে অনুরোধ করবো যারা যুক্ত থেকে আজকে লাইভটিতে রয়েছেন, শেয়ার দিয়ে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। এবং ইনশাল্লাহ চেষ্টা করবো আমরা ক্রীড়াঙ্গনে ভালো ভালো ম্যাচগুলো আপনাদেরকে কভার করে দেখানোর জন্য চেষ্টা করব। এবং ফলো দিয়ে সবসময় সাথে থাকবেন। এই মাঠে কিন্তু প্রতিদিন হাজারো দর্শকের সমাগম ঘটে ম্যাচের পূর্ব মুহূর্তে। এখন পর্যন্ত দর্শকরা মাঠে আসা শুরু করছেন, পুরো মাঠ জুড়ে প্রচুর দর্শকের সমাগম। কারণ আজকের এই জমজমাট ম্যাচে কিন্তু মৌলভীবাজার জেলার অসংখ্য তারকা ফুটবলাররা খেলবেন। এবং এক পাশে খেলবেন আন্ডার-20 দলের ফুটবলার স্যামুয়েল রাকসাম, রয়েছেন উদ্যমান ফুটবলার। আমরা দুটি দল মাঠে প্রবেশ করছে, আমাদের স্ক্রিনে তুলে ধরছি, সাথেই থাকুন। দুটি দল মাঠে অবস্থান করছে, রয়েছেন সাজন কাহার এই টুর্নামেন্টে তিনি প্রতিদিন অভিজ্ঞ ম্যাচ পরিচালকের দায়িত্বে রয়েছেন। এবং দুটি দল ইতিমধ্যে কিন্তু মাঠে অবস্থান করবে। ঐতিহ্যবাহী ফুটবল খেলার কল্যাণ সমিতি মৌলভীবাজার বনাম তাদের প্রতিপক্ষ হিসাবে রয়েছে মাইডিয়া স্পোর্টিং ক্লাব ফুলচরা। মৌলভীবাজার জেলা দলের অসংখ্য তারকা ফুটবলাররা খেলছেন খেলোয়াড় কল্যাণ সমিতির হয়ে। এই যে ক্রুশাল একটি ম্যাচ, কারণ এখান যে দল জয়লাভ করবে সে দলেই কিন্তু আপনার ফাইনালে উত্তীর্ণ হবে। যে 32টি দল টুর্নামেন্টে লড়াই করে চালিয়ে এসেছিল শুধুমাত্র এই ফাইনালে যাওয়ার জন্য, আজকে কিন্তু সেই মহেন্দ্রক্ষণ বিগ স্টেজ, ফাইনালের স্টেজ। যে দল জয়লাভ করবে ফাইনালে উত্তীর্ণ হবে। লাইভটি শেয়ার দেওয়ার জন্য অনুরোধ করব। আমাদের স্ক্রিনে রয়েছে ফুটবল খেলার কল্যাণ সমিতি মৌলভীবাজার, তাদের হলুদ এবং নীল বর্ডার সম্বন্ধিত জার্সি করে খেলবে। এবং রয়েছেন হেলাল, বর্তমান সময়ের তারকা একজন ফুটবলার আমাদের স্ক্রিনে। এবং প্রতিপক্ষ দলে অসংখ্য উদ্যমান ফুটবলাররা খেলবেন, স্যামুয়েল রাকসাম, লরেন্স, যারা এই টুর্নামেন্টে চমৎকারভাবে দর্শকদের আনন্দ দিয়ে যাচ্ছে পুরো টুর্নামেন্ট জুড়ে। কারণ এখানে কিন্তু আপনার যে দর্শকরা ওই এই টিমের অনেক সাপোর্ট করছে, কারণ এই টুর্নামেন্টে একটা উদীয়মান দল,
উদীয়মান টিম, ওনাদেরকে সবাই সাপোর্ট করছে এবং লাইভটি শেয়ার দিয়ে আজকে জমজমাট ম্যাচটি সব অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। আমরা অন্য জায়গায় আমাদের নির্ধারিত স্থানে চলে যাচ্ছি, যেখান থেকে আজকের এই জমজমাট ম্যাচটি উপভোগ করবেন। সাথেই থাকুন, আমরা আমাদের নির্ধারিত স্থানে চলে যাচ্ছি, সেখান থেকে গিয়ে আবার কমেন্ট্রি বক্সে যুক্ত হব। আমাদের স্ক্রিনে রয়েছে মাইডিয়া স্পোর্টিং ক্লাব ফুলচরা। প্রিয় দর্শক, আমরা দু দলের হয়ে যারা যারা খেলছেন তাদের নামটি জেনে দিচ্ছি। খেলছেন মৌলভীবাজার জেলা দলের অন্যতম একজন গোলরক্ষক এবং পুরো বিভাগ জুড়ে তিনি দারুণভাবে সামনে থেকে দলকে নেতৃত্ব দিচ্ছেন অমি, দলীয় গোলরক্ষক, জেলা দলের গোলরক্ষক রয়েছেন অমি, রয়েছেন অজুদ রক্ষণাভাগের তারকা ফুটবলার অজুদ, এবং রয়েছেন কামরান আহমেদ মিলাদ মধ্যমাঠের মধ্যমণি বলা যায় কথা, রয়েছেন হেলাল সারা বাংলাদেশের জন্য প্রিয় একজন ফুটবলার, রয়েছেন অনেক উদীয়মান একজন ফুটবলার জেলা দল মৌলভীবাজার, রয়েছেন আতাউর মধ্যমাঠের আরেকজন তারকা স্ট্রাইকার, রয়েছেন সাব্বির, রয়েছেন রনি বৈদ্য ডিফেন্ডার, রনি বৈদ্য রয়েছেন ডিফেন্ডার তুফাইল, রয়েছেন গোলরক্ষক বিশাল, রয়েছেন রায়হান, এবং প্রতিপক্ষ দলে রয়েছেন ওয়ালটু গোলরক্ষক, রয়েছেন তুষার। আমরা সরাসরি খেলা চলে যাচ্ছি, আজকের এই ম্যাচটি উপভোগ করুন। শুরুর দিকেই কামরান মিলাদ আজকে দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন। কামরান আহমেদ মিলাদ থেকে আতাউর। এই ফুটবলের খেলোয়াড় কল্যাণ সমিতির মধ্যে কিন্তু দারুণ বোঝাপড়া আমরা লক্ষ্য করে থাকছি বিগত দিনগুলোতে, কারণ একই সাথে একই দলের হয়ে সব ফুটবলাররা প্রতিনিয়ত খেলে থাকেন এবং সারা বাংলাদেশ জুড়ে কিন্তু এই ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি প্রতিটি টুর্নামেন্টে অংশগ্রহণ করে থাকে এবং নিঃসন্দেহে ভালো জায়গায় ওনারা অবস্থান করে থাকেন। ভালো জায়গায় অজুদ থেকে এলাল থেকে অজুদ, চমৎকার 1-1 ফুটবল। আমাদের সাথে যারা যুক্ত রয়েছেন, যুক্ত থেকে লাইভে কমেন্ট করবেন লাইভে সব কিছু ঠিক রয়েছে কিনা, এবং লাইভে যদি কোনো সমস্যা থাকে আমাদেরকে জানিয়ে দিবেন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আপনাদেরকে ভালো একটি লাইভ তুলে ধরার। কেড়ে নিয়েছেন আবারও কাউন্টার অ্যাটাকে লরেন্স, সেখান থেকে কিন্তু সেই রনিবদ্ধের বাধা, উদ্দেশ্য কামরান আহমেদ মিলাদকে দিয়ে বাইরে দিয়েছেন। মিলাদ থেকে মাঠে কিছুটা কাদা, রাহুল আতাউর কেড়ে নিয়েছেন। আতাউর থেকে আবার কাউন্টার অ্যাটাকে লং রেঞ্জ শট, সাব্বিরের অল্পের জন্য লক্ষ্যপ্রষ্ট। শুরুর দিকে কিন্তু গোলের একটা সুযোগ ছিল। কালকের থেকে আজকে দর্শক কম, আজকে নিঃসন্দেহে শুক্রবারই দিন ছিল, গতকাল কিন্তু শুক্রবার দিন ছিল, সে কারণে কিন্তু অফ ডে ছিল, অসংখ্য দর্শকরা মাঠে এসেছিলেন। আজকে কিন্তু সবই যারা প্রস্থলে অবস্থান করছেন, সেখানে কিছুটা কম দর্শকের সমাগম আমরা লক্ষ্য করছি। আর এই মাঠে কিছুটা এটা কিন্তু সমস্যা রয়েছে। আতাউরের মাইনাস, উদ্দেশ্য মিলাদ, সেখানে সেই স্যামুয়েল দেখছাম কোথায় মারলেন অনেক, আবারও পাশে রেখা অতিক্রম করবে, আউটকট গোল কিক, আউটশট আবার লাভ করছে।
তুফাইল তুফাইল বাইরেছেন, সেখানে আবারও সেই স্যামুয়েল রাকসাম কেড়ে নিয়েছেন, স্যামুয়েল রাকসাম। লরেন্স কিন্তু বিগত দিনগুলোতে কোয়ার্টার ফাইনাল ম্যাচে মাইনাস, আচমকা যারা যুক্ত রয়েছেন ধন্যবাদ জানাচ্ছি যুক্ত থেকে আজকে লাইভটি উপভোগ করার জন্য। রাহিম ভাই যুক্ত রয়েছেন জুবায়েল আলী, ভালো জায়গায় আতাউর কিন্তু মধ্যমাঠের একজন তারকা, একজন ফুটবলার আতাউর থেকে কামরান আহমেদ মিলাদ, ভালো জায়গায় ডেঞ্জার জোনে, কিন্তু প্রস্তুত ছিলেন ডিফেন্ডার রাহুল। সেখান থেকে আবারও লরেন্স, চমৎকার 1-1 ফুটবল। লরেন্স থেকে স্যামুয়েল রাকসাম, বাংলাদেশ আন্ডার-20 দলের ফুটবলার এবং বসুন্ধরা কিংসের চুক্তিতে রয়েছেন স্যামুয়েল রাকসাম। সেখান থেকে উদ্দেশ্য আবার অলবিন কিন্তু রাইট উইং এবং লেফট উইং দুপাশে অলবিন খেলছেন। সেখান থেকে আবারও সেই ডিফেন্ডার অজুদ এই টুর্নামেন্টে দারুণভাবে খেলছেন, তারকা একজন ফুটবলার অজুদ নিজেই ঢুকে পড়েছেন প্রতিপক্ষ দলের বিপজ্জনক জায়গায়। সেখান থেকে অজুদ থেকে হেলাল, চমৎকার 1-1 ফুটবল। হেলাল থেকে সাব্বির জার্সি নাম্বার 12, মধ্যমাঠে সাব্বির বাইরেছেন, সেখানে কিন্তু মানব পাচ্ছি লেগে প্রতিহত, আবারও মধ্যমাঠে বল জার্সি নাম্বার 2, সেখান থেকে বুল পাস, সেখান থেকে আবারও সাব্বির খেলে নিয়েছেন। ফুটবল হচ্ছে নিঃসন্দেহে গোলের খেলা, গোল করলে ফুটবল জমে উঠবে। আমরা চাইব দুটি দল প্রচুর গোল করুক এবং আমাদের যারা দর্শকরা ফুটবল মাঠে এসেছেন খেলা দেখার জন্য সবাইদেরকে খেলা দেখার সুযোগ করে দিবেন, গোলের সুযোগ করে দেবেন। অলবিন চমৎকার জায়গায় ডেঞ্জার জন্য, সেখানে স্লাইডিং ট্যাকেল ছিল, কোনো বিপদ হয়নি। আবার কাউন্টার অ্যাটাকে ফুটবল খেলার কোন সমিতি সাব্বির জার্সি নাম্বার 3, সাব্বির থেকে আবারও তুষার কিন্তু এই টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনালে কিন্তু প্লেয়ার অফ দ্য মুভমেন্ট নির্বাচিত হয়েছিলেন, হেডের মাধ্যমে প্রতিহত। বন্ধন থেকে মধ্যমাঠে বল স্যামুয়েল রাকসাম থেকে উদ্দেশ্য আবারও লরেন্স, বেনজেল জার্সি নাম্বার 9, বেনজেলের দুর্বল ক্রস, কোনো বিপদ হয়নি, আবারও কেড়ে নিয়েছেন। কাউন্টার অ্যাটাকে ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি মৌলভীবাজার, হেলাল থেকে আবারও কাউন্টার অ্যাটাকে মারিয়া স্পোর্টিং ক্লাব ফুলচরা। মাইনাস হয়েছে, কোথায় মারলেন, ভুল পাস। এমন জায়গা থেকে দুটি যদি ভালো মাইনাস করে থাকেন তাহলে কিন্তু গোলের সুযোগ থাকবে।
যারা যারা যুক্ত রয়েছেন লাইভটি শেয়ার দিয়ে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন এবং লাইভের সবকিছু ঠিক রয়েছে না কমেন্টের মাধ্যমে জেনে দিবেন। ইনশাআল্লাহ চেষ্টা করবো আমরা আপনাদেরকে ভালো একটি লাইভ তুলে ধরার। এই মাঠে কিন্তু প্রচুর দর্শকের সমাগম হয়ে থাকে। রমজান আহমেদ ভাই যুক্ত রয়েছেন, বালানি ভাই আলহামদুলিল্লাহ ভালো, আপনারা কেমন আছেন জানিয়ে দিবেন। অমি মলিবা জাজেলা দলের গোলরক্ষক, বর্তমান সময় উদ্যমানের মধ্যে সেরা একজন গোলরক্ষক অমি। অমি বাইরেছেন উদ্দেশ্য কামরান আহমেদ মিলাদ, চমৎকার মাইনাস মিলাদ থেকে আতাউর। এই আতাউর কিন্তু কোয়ার্টার ফাইনাল ম্যাচে গোল করেছিলেন। আতাউরের চমৎকার লং রেঞ্জ শট, সেখানে অল্পের জন্য লক্ষ্যপ্রষ্ট, আবার 500 টাকা অতিক্রম করবে। আউটশট আবারও আউটশট আপ করছে মাইডিয়া স্পোর্টিং ক্লাব ফুলসরা। এটি একটি তথ্য জানিয়ে দিচ্ছি যে আজকে দু দল থেকে যে দল জয়লাভ করবে কিন্তু ফাইনালে উত্তীর্ণ হবে এবং ইতিমধ্যে একটি দল ফাইনালে অবস্থান করছে। বিগত ম্যাচে প্রথম সেমিফাইনালের জয়ী দল ছিল বৃহত্তর রবিবাজার এফসি, টাইব্রেকারে পশ্চিম বারাউরা শ্রীমঙ্গলকে হারিয়ে কিন্তু ফাইনালে অবস্থান করছে বৃহত্তর রবিবাজার এফসি। এবং আজকের এই দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ থেকে যে দল জয়লাভ করবে এবারের প্রথম আসরের মেগা ফাইনালে কিন্তু খেলা করবে ফুটবল খেলার কল্যাণ সমিতি এবং মাইডা স্পোর্টিং ক্লাব ফুলচরার সাথে যে দল জয়লাভ করবে তাদের সাথে কিন্তু মেগা ফাইনালে খেলবে বৃহত্তর রবিবাজার এফসি বেঞ্জাল। এই দুটি দলের কাছে কিন্তু বোঝাপড়া রয়েছে, কারণ দুটি দল কিন্তু একই ক্লাব এবং একই সংগঠনের হয়ে সবসময় খেলে থাকেন। অবৈধ ট্যাকেল ম্যাচ পরিচালকের বাসি ফাউল ফ্রি কিক লাভ করছে আবারও। আমাদের সাথে প্রচুর দর্শকরা যুক্ত থেকে আজকে লাইভটি উপভোগ করছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থেকে আজকে লাইভটি উপভোগ করার জন্য এবং লাইভটি শেয়ার দিয়ে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। শুরু থেকে অনেক ভিউয়ার্সরা যুক্ত রয়েছেন আমাদের সাথে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। শত ব্যস্ততার মধ্যে আমাদের সাথে যুক্ত থেকে আজকে লাইভটি উপভোগ করছেন, ধন্যবাদ জানাবো যারা যুক্ত থেকে আজকে